আচ্ছা, লাইটটা একটু ঠিক করে নেই। আচ্ছা, ঠিক আছে। অফ করলে হয়তো ভালো দেখাচ্ছে। আচ্ছা, তো অনেকেই হয়তো জানো যে 1 মিটার সমান সমান কত ফিট, বা 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, বা কত সেন্টিমিটার সমান সমান 1 ইঞ্চি। এগুলো জানা থাকলেও ভালো, না জানা থাকলেও সমস্যা নাই, কারণ এগুলো এখন আমরা শিখবো যে কীভাবে তোমরা একটা ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্ট করবে ক্যালকুলেটর দিয়ে। তো দেখো কি করতে হবে। তো ক্যাটালগে যাওয়ার পরে যদি তোমরা নিচে আসো, একবারে নিচে, ঠিক আছে, তো নিচে আসলে দেখতে পাবে যে এখানে ইউনিট কনভার্ট করার জন্য একটা অপশন আছে। তো ওকেতে প্রেস করবে। প্রেস করার পরে দেখো এখানে অনেক কিছুই কনভার্ট করা যায়, লেন্থ আছে, এরিয়া আছে। তো এগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো, পরের ভিডিওতে আর কি। তো প্রথমে আমরা হচ্ছে লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তো লেন্থের যে কনভার্ট সেটা হচ্ছে তোমরা কীভাবে করবে। তো এই যে লেন্থে যাওয়ার পরে যদি তোমরা ধরো 1 মিটার সমান সমান কত ফিট, 1 মিটার, ঠিক আছে। তো দেখো মিটার থেকে ফিটে যাওয়ার অপশন কোথায় আছে, এই যে এখানে আছে, মিটার থেকে ফিট। তো এখানে কিভাবে যাবে, এখানে যদি প্রেস করার পর যদি নিচে প্রেস করে তাহলে এখানে যাওয়া যায়। তো দেখো এখন আমি যদি এখানে লিখি 1 মিটার সমান সমান কত ফিট, তো সমান সমান যদি প্রেস করি তাহলে দেখো এখানে উত্তর আসছে 3.28, অর্থাৎ 1 মিটার সমান সমান 3.28 ফিট, ঠিক আছে। তো এখন তোমরা চাইলে এই যে ফিট থেকে মিটারেও যেতে পারো। কীভাবে যেতে পারো, তো এটা আগে ক্লিয়ার করা লাগবে। তো ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে আবার নিচে যাব, নিচে যেয়ে তারপর লেন্থে প্রেস, এরপর হচ্ছে তোমার ফিট থেকে এখন যদি আমি মিটারে যাই, তো দেখো ফিট থেকে মিটার, তাহলে আমার এখানে আসতে হবে। তো এখানে যদি আমি লিখি এখানে 3.28 সমান সমান কত মিটার, এখানে আসছে 1 মিটার আর কি, সেটা তো আমরা জানি কারণ আমরা আরেকটু আগে দেখেছি, ঠিক আছে। তো এগুলো আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। এখন আমরা 1 ইঞ্চি থেকে সেন্টিমিটারে যাব। তো একটু কষ্ট হবে, মানে ধরো যে বারবার শুধু মানে যেতে হবে এখানে আর কি, ক্যাটালগে চাপ দিয়ে। তো 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার, এই যে এখান থেকে আমরা ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে পারবো। তো 1 ইঞ্চি এখানে না, এখানে লিখতে হবে। 1 ইঞ্চি সমান সমান হচ্ছে তোমার 2.54, এটা তো সবাই জানো যে 1 ইঞ্চি সমান সমান কত সেন্টিমিটার। তো এরকমভাবে তোমরা দেখবে এখানে আরও কিছুগুলো অপশন আছে। তো মনে করো যে তোমরা ফিট থেকে মিটারে যেতে পারো, বা মিটার থেকে ফিটে যেতে পারো। এরপর হচ্ছে তোমরা সেন্টিমিটার থেকে ইঞ্চি, ইঞ্চি থেকে সেন্টিমিটার। এরপর এখানে আর একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে 1 মাইল সমান সমান কত কিলোমিটার। তো যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো দেখো মাইল থেকে কীভাবে কিলোমিটারে যেতে হয়। এই যে এখানে যদি প্রেস করার পর আমার কিন্তু এখানে লিখলে কাজ হবে না, ঠিক আছে। এখানে লিখলে আমি যদি এখানে লিখি তাহলে কিন্তু এরকম দেখাবে। তো আমাদের যেখানে মানে ইনপুট করতে হবে, অর্থাৎ মনে করে যে 1 মাইল বা 2 মাইল থাকুক না কেন, আমাদের হচ্ছে মূলত প্রথমে ইনপুট করা লাগবে। মনে করো 1 মাইল সমান সমান কত কিলোমিটার, সবারই জানা আছে 1.60 কিলোমিটার, ঠিক আছে। 1 মাইল হচ্ছে তোমার 1.60 কিলোমিটার, এটা সবারই জানা আছে। তো এখন আমরা ইচ্ছে করে এই যে 1.60 যে কিলোমিটার থেকে আমরা মাইলেও যেতে পারি, মানে 1 মাইল দেখাবে ক্যালকুলেটরে সেটা। তো এখন আমরা সেগুলো আর কনভার্ট করব না। আর তোমাদের আবারও বলি যে তোমরা এখানে কিন্তু ইনপুট করবে না, এই যে একবারে সামনে কিন্তু ইনপুট করবে না, ইনপুট করতে হবে এই দিকটা একবার প্রথম দিকে, ঠিক আছে। এখানে ইনপুট করতে হবে, মানে তুমি যেখান থেকেই যাও না কেন প্রথমেই ইনপুট করতে হবে। এখানে কিন্তু ইনপুট করবে না, ঠিক আছে। এখানে প্রেস করে যদি এই যে কার্সারটা যদি এখানে থাকে তাহলে এখানে প্রেস করে পিছনে আনতে হবে, পিছনে এনে এখানে বসে ইনপুট করতে হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু ইনপুট হবে না, ইনপুট হলেও কিন্তু এই যে সাইনট্যাক্স এরর দেখাবে। এটা একটু সবাই বুঝে রাখো। আর দেখো তোমাদের এখানে কিন্তু আরও কনভার্ট করতে পারবে, আরও অনেক কিছু থেকে অনেক কিছুতে তোমরা যেতে পারবে। আমি সবগুলো দেখালাম না, এগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, যদি তোমরা চাও তাহলে। তো এখানে লেখা আছে মাইল থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মাইল, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার নটিক্যাল মাইল থেকে হচ্ছে তোমার মিটার, এম মানে হচ্ছে মিটার, আর মিটার থেকে হচ্ছে নটিক্যাল মাইল। তো এখানে ইয়ার্ড আছে, ইয়ার্ড থেকে মিটার, মিটার থেকে ইয়ার্ড, ঠিক আছে। এরকমভাবে তোমরা সব কিছু কনভার্ট করতে পারবে খুব সহজেই।